জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় সিংহ রাশি সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের সূর্যদেবের রাশি পরিবর্তনের শুভ প্রভাবে প্রভাবশালী হতে চলেছেন। তাই আপনি যদি সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানাবো, এই বিষয়গুলো যদি আপনার আগের থেকে জানা থাকে, তাহলে এই 28 দিনের মধ্যে আপনি যা উন্নতি করবেন চোখে পড়ার মতন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু সূর্যদেবের বিষয় জেনে নিই, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, রাজা গ্রহ। সূর্যদেব পিতৃকারক গ্রহ। সূর্যদেব কর্মের দেবতা, সম্মানের দেবতা, শত্রু নাশের দেবতা, বল, বীর্য, সম্পদের দেবতা সূর্যদেব। তাই বিশেষ করে সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ হতে চলেছে। দীর্ঘ 12 মাস পর, অর্থাৎ 1 বছর পর সূর্যদেব স্বক্ষেত্রে প্রবেশ করেছে। যখন কোনো গ্রহ নিজের ঘরে অবস্থান করে, সেই গ্রহ কিন্তু কয়েক গুণ শুভত্বগুলো দিয়ে থাকে। তাই বিশেষ করে সূর্যদেব সিংহ রাশিতে প্রবেশ করার ফলে সিংহ রাশির সিংহ লগ্নের জাতক বা জাতিকাদের না চাইতেই ভাগ্যে অনেক কিছু প্রাপ্তি রয়েছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো কিন্তু এবার পেতে চলেছেন। ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার উন্নতি রয়েছে। ওই ব্যবসা চলাকালীন অধিক লাভজনক ব্যবসা আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি হয়তো চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, কিন্তু চাকরি হতে গিয়েও হচ্ছে না। এবার একটু চেষ্টা করতে পারেন। এই 28 দিন কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। তাই চাকরির ভালো খবর পেতে পারেন। কিংবা হয়তো আপনি চাকরি করছেন, অনেক দিন ধরে একই জায়গায় রয়েছেন, এবার কিন্তু আপনার পোস্টিং হতে পারে, প্রমোশন প্রাপ্তি রয়েছে। তাছাড়া হয়তো আপনি চাকরি করেছিলেন, চাকরিটা আপনার হারিয়েছেন বা নষ্ট হয়ে গেছে, কিংবা চাকরি চলে গেছে, একটু চেষ্টা করুন, আপনি চাকরি পেতে পারেন। কেননা আপনার রাশির পিতা গ্রহ সূর্যদেব অবস্থান করছে আপনার রাশিতেই। তাই এক কথাতে বলা যেতে পারে, বিশেষ করে যারা সরকারি চাকরি করছেন, এই সময়টা কিন্তু আপনাদের লাভজনক কিছু ঘটনা ঘটবে। এবং এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। নানা জায়গার থেকে, নানা দিক থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। তাছাড়া পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ধরনের মামলা মকদ্দমা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। হয়তো আপনি সম্পত্তি কিনেছিলেন, ওই সম্পত্তি নিয়ে সমস্যা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে চলেছে সূর্যদেবের কৃপা আশীর্বাদে। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। আপনার বিজনেস বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাক ছড়িয়ে যাবে, আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে চলেছেন। তাছাড়া আপনি হয়তো বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে দেশে ফিরতে চলেছেন, কিংবা আপনার পরিবারের কোনো সদস্য বিদেশে রয়েছে, এই সময়টা কিন্তু প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। অর্থাৎ বিদেশের অর্থ, দেশের বাইরের টাকা আপনার হাতে আসতে পারে। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ এবং শক্তির রাজা সূর্যদেব। তাই আপনাদের কিন্তু সাহসিকতা দেখতে পাওয়া যাবে, মনোবল বাড়তে চলেছে। তাছাড়া সঙ্গে রয়েছে কেতু। কেতুকে মানায় গুপ্ত গ্রহ। অর্থাৎ এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যমে পেতে পারেন, লটারির মাধ্যমে পেতে পারেন। এই 28টা দিন কিন্তু আপনাদের জন্য শুভ। চতুর্দিক থেকে কিন্তু আপনি লাভের খবর পাবেন, যেই খবরটার জন্য আপনার জন্য লাভজনক। তাছাড়া সন্তান সুখ প্রাপ্তি রয়েছে, স্বামী স্ত্রীর সুখ প্রাপ্তি, পিতা পুত্রর মধ্যে সুসম্পর্ক তৈরি হবে, ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগতে চলেছে। যে কোনো সম্পর্ক এবার কিন্তু জোড়া লাগতে চলেছে সূর্যদেবের কৃপা আশীর্বাদে।
এবং যেখান থেকে আপনার সম্মান নষ্ট হচ্ছে সেখান থেকে সম্মান ফিরে পেতে চলেছেন। সূর্যদেব আপনাদের জীবনে বড়সড় পরিবর্তন নিয়ে আসতে চলেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন, এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। রাতারাতি কিন্তু আপনি একজন ধনী ব্যক্তি হতে পারেন, তবে পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। কেন এই কথা বললাম? আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের ঢাইয়া চলছে, তাই শনিদেবের ঢাইয়া যখন চলে বা শনিদেবের সাথে যখন চলে, তখন কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে সতর্ক হতে হয়। তাই এই সময়টা কিন্তু আপনি চোখ বুজে কাউকেই বিশ্বাস করতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে চোখ কান করে রাখতে হবে। ব্যবসা ক্ষেত্রে আপনার সবসময় নজর রাখতে হবে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ যে কোনো জায়গার থেকে আসতে পারে, যে কোনো দিক থেকে পেতে পারেন। কেননা সূর্যদেব প্রচুর অর্থ আপনার জন্য নিয়ে আসতে চলেছে। তাই এই শুভ সময়টা আপনারা প্রস্তুত থাকুন, তৈরি থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না। অর্থাৎ সুযোগে যদি সৎ কাজ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু আপনার কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কোন কোন ক্ষেত্রে সতর্ক থাকতে হবে? গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন, কেননা আপনি যা উন্নতি করবেন, চোখে পড়ার মতন কিছু লোকের হিংসা হতে পারে। আপনার কিছু কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। এবং আপনি যদি যানবাহন চালান, গাড়ি সাবধানে চালাবেন, রাস্তা দেখে পার হবেন। এবং এই সময় চলাকালীন গুরুত্বপূর্ণ কাজগুলো যখন শুরু করবেন, রবিবার করে শুরু করবেন, কারণ আপনার লাকি বার রবিবার। এবং গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো পূর্ব দিকে মুখ করে বলবেন। দেখুন, আপনার জীবনে কিন্তু হঠাৎ করে অনেক কিছু পরিবর্তন হতে পারে। কেন পূর্ব দিকে মুখ করে বলবেন? আপনার রাশির পিতা গ্রহ প্রতিদিন ভোরবেলা পূর্ব দিক থেকে উদয় হয়। তাই সূর্যদেবকে সাক্ষী রেখে আপনি যে কোনো কাজ করতে পারেন, সেই কাজে কিন্তু আপনার সফলতা আসবেই আসবে। তাছাড়া যে কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনি রবিবার শুরু করবেন। আপনার শুভ সংখ্যা 1, 5, 9। এই সংখ্যা ধরে আপনি চলতে পারেন। গাড়ির প্লেট নাম্বার এই সংখ্যা ব্যবহার করতে পারেন, মোবাইল নাম্বারে এই সংখ্যা ব্যবহার করতে পারেন, কিংবা হয়তো 5 তারিখে কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে পারেন, 9 তারিখে করতে পারেন, 1 তারিখে করতে পারেন। এই সংখ্যা ধরে যদি আপনি কাজগুলো করতে পারেন, দেখুন সেই কাজগুলো খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। এবং এই সময়টা সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। আপনার সন্তান দ্বারা আপনার গর্ববোধ হবে। বিশেষ করে যাদের সন্তান এখনও গৃহে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। সময়টা কিন্তু আপনার অনুকূলে রয়েছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। তার পাশাপাশি একটি কথা বলছি, দেখুন, সূর্যদেব শুভ অবস্থায় রয়েছে, কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা, আপনার পরিশ্রমী কিন্তু আপনার উন্নতির শীর্ষে নিয়ে যাবে। তাই এই বিষয়গুলো গুলিয়ে ফেললে চলবে না। তার পাশাপাশি আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নেবেন। যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্যদেব অশুভ অবস্থায় থাকে, কোনো পাপ গ্রহ দ্বারা আক্রান্ত থাকে, যত তাড়াতাড়ি পাবেন সূর্যদেবের প্রতিকার প্রতিবিধান করে নেবেন। আর যদি আপনার জন্মকুণ্ডলীতে সূর্যদেব শুভ অবস্থায় থাকে, সূর্যদেবের শুভত্বগুলো নিশ্চিত করে আপনি পেতে চলেছেন। সে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, অথবা সিংহ লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, কারণ আপনাদের জীবনে কিন্তু বড়সড় পরিবর্তন হতে চলেছে। অর্থাৎ হঠাৎ করে অনেক কিছু, অনেক ক্ষেত্রে উলটপালট হতে চলেছে সূর্যদেবের প্রভাবে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।